আজকে আমি সবাইয়ের পছন্দের একবারে পরিচিত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি। এই বছরে কিন্তু আমি এটা ফার্স্ট টাইম বানালাম, আগে কিন্তু বানানো হয়নি। তো প্রথমে আমি কীরকমভাবে বানিয়েছি সেটাই আমি আপনাদের সাথে করছি। জানি আপনারা হয়তো এই রেসিপিটা আগেও বানিয়ে খেয়েছেন, তবু আমি একবার শেয়ার করে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত বানাননি তারা হয়তো এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারবেন। প্রথমে কড়াইশুঁটিটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো কড়াইশুঁটিটা সেদ্ধ করে নেব। আর এদিকে ময়দার মধ্যে ময়ান দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি লবণ, আর দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে বেশ ভালোভাবে ময়ানটা দিয়ে দিতে হবে। আমি এখানে কিন্তু কোনো রকম প্রথম চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন। তো এইরকম মুঠোর মধ্যে ধরে নিলে কিন্তু বেশ ভালোভাবে ধরা হয়ে যাচ্ছে ময়দাটা, তাহলে বুঝে নিতে হবে যে ময়ানটা ভালোভাবে দেওয়া হয়েছে। অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু এদিকে মটরটাও ভালোভাবে মানে কড়াইশুঁটিটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, আর অল্প একটু দিয়ে দিচ্ছি আদা কুচি। আপনারা চাইলে একটু ঝালও দিতে পারেন, মানে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন হালকা। তো এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পুরটা বানিয়ে নেওয়ার পালা। 1 চামচ মতো সাদা তেল দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি হিং, অল্প একটু পরিমাণ হিং দিয়ে দিলাম। হিংটা গরম হয়ে গেলে তার মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে যেহেতু আমি আদা দিয়েছি আর চিনিটাও দেওয়া আছে, তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। অল্প দিয়ে দিচ্ছি এখানে পানমৌরি গুঁড়ো। তো পানমৌরিটা আমি কাঁচা পানমৌরি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে এটাকে হালকা ভেজেও গুঁড়ো করে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। পুরটা আমার রেডি হয়ে গেছে। যখনই এরকম শক্ত ভাব চলে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এদিকে আমি ময়দা থেকে লেচিও বানিয়ে নিয়েছি, একটু বড় বড় সাইজের লেচিগুলো করে নিয়েছি। ঠিক যেমন লুচি হয় তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো করে নিয়েছি। লেচিগুলো থেকে এরকম বাটির মতো আকার করে নিলাম, আর অল্প অল্প করে একটু পুর নিয়ে এইভাবে বাটির মধ্যে দিয়ে দিতে হবে, মানে লেচির বাটির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে আবার গোল করে নিতে হবে। গোল করে ঠিক যেইভাবে লুচি বেলা হয় সেইভাবে গোল করে লুচির মতো বেলে নিতে হবে। তাহলে কিন্তু পুরগুলো একদম বেরিয়ে যাবে না, আর লুচিগুলো কিন্তু ফুলবে একদম ভাগ হয়ে কিন্তু ফুলে যাবে। কোনো লুচি কিন্তু ফুলবে না এরকম কিন্তু হবেই না। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন হালকা হালকা হাতে প্রেস করতে হবে, খুব জোরে কিন্তু প্রেস করলে পুরটা বেরিয়ে যেতে পারে। দেখুন আমার এইভাবে লুচিগুলোকে আমি বেলে নিলাম। তো একটা আমার বেলা হয়ে গেছে, বাকি আরেকটাও দেখিয়ে দিলাম ঠিক কীভাবে আমি করছি। দেখুন মুখটাকে কিন্তু হালকা হালকা হাতে এটাকে সিল করে দিতে হবে, যাতে না পুরগুলো বেরিয়ে যায়। ভালোভাবে সিল করে দিয়ে একটু পেঁচিয়ে নিলে তারপর একটু চ্যাপ্টা মতো করে নিয়ে আবারও ঠিক বেলে নিতে হবে। আপনারা এগুলো তেল দিয়ে বেলে নিতে পারেন। আমি বেলনা কাঠের মধ্যে প্রথমে একটু তেল বুলিয়ে নিয়েছিলাম, তা আর কিন্তু তেল দিয়ে দিতে হয়নি। তো কড়াইয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে কিন্তু লুচিগুলোকে ছেড়ে দিতে হবে একটু গরম তেলের মধ্যে, তাহলে কিন্তু লুচিগুলো বেশ ফুলো ফুলো হয়ে উঠবে। দেখুন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। লুচিগুলো কিন্তু কীভাবে ফুলে উঠছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। দেখুন লুচিগুলো কিন্তু একদম বলের মতো ফুলে গেছে। এভাবে কিন্তু প্রত্যেকটা লুচি খুব ভালোভাবে ফুলে যাবে। এই কচুরির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কচুরি দিয়ে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম ঘুগনি। এখানে মোটা মোটা ঘুগনি একটু বানিয়েছিলাম। আর কচুরিগুলো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এরকম বলের মতোই ফোলা ফোলা আছে, আর ভেতরটা কতটা পুরে ঠাসা দেখে কিন্তু বুঝতেই পারছেন আপনারা কতটা নরম হয়েছে। আমার এই কচুরির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার